হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমাদের বানসারামপুর সরকারি হসপিটালটা ছোট্ট করে ভিডিও করে এনেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর মাশাআল্লাহ, ইদানিং বানসারামপুর সরকারি হসপিটালের দৃশ্যটা এত সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আসলে একটু নোংরা তো এটা থাকবেই, যেহেতু বাংলাদেশ বলে কথা, কিন্তু তারপরে সব মিলিয়ে আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই পাশের ঢুকার যে রাস্তার গেটটায়, যে এই জায়গাটার কথা বলছি, অনেক সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে। আর ফুল হলো শান্তির প্রতীক, এরকম সুন্দর পরিপাটি দেখলে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে। এত সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটেছিল আর ভালোই লাগছিল। আর ঢুকার পরপরই মনে হচ্ছিল যে আল্লাহ, এখানে অজ কাকার কথা খুব মনে হচ্ছিল। আমি জানি কাকা, আপনি আমার ভিডিও প্রত্যেকটা দেখেন, আর আপনাকে আমরা সত্যি অনেক অনেক মিস করি। আপনি খুব ভালো একজন মানুষ। তো আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমি জানি আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে হয়তো কত শত স্মৃতি এসে আপনার কাছে ভিড় করবে যে আল্লাহ, কতটা বছর এখানে কর্মজীবন পার করে এসেছি, অনেকটা বছর এই হসপিটালের সাথে আপনি যুক্ত ছিলেন। তো যাই হোক, দেখেন আপনাদের কাছে কেমন লাগছে আমাদের সরকারি হসপিটালটা। আমার কাছে ভালোই লাগছে। কেন জানি এখানে যাওয়ার পর থেকে আগের আর আমার সব কিছুর মধ্যে না আগের স্মৃতিগুলো হাতড়ে বেড়াতে খুব ভালো লাগে। তো এই যে দেখেন, এখানে আমি একটু ঢং করছিলাম, কি সুন্দর লাগছিল এই পরিবেশটা। তো হসপিটালের পরিবেশটা যদি এরকম সুন্দর গুছানো থাকে, খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। তো এখানে যাওয়ার পরে মনে হচ্ছিল যে আল্লাহ, শাহিনুর খালা, তারপর অজ কাকা, সবার কথা খুব বেশি মনে হচ্ছিল। আরও অনেকেই ছিল। আর ওনারা যখন আমরা যেতাম, তখন মনে হতো যে আমাদেরই কত পরিচিত হসপিটালটা, ওনারা খুবই আদর করতো আমাদের। তো এই যে আমি হসপিটালের ভিতরে ঢুকে ভিডিওটা করার চেষ্টা করেছি, আমার ছোট ভাই মারজান। তো আপনারা বলবেন যে রোজা রেখে এত ঘোরাঘুরি করছেন আপু, কষ্ট লাগে না? আসলে কি, আমি যে জায়গাগুলোতে যাচ্ছি ওই জায়গাটা থেকে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছি। আমার ছোট জায়ের শরীরটা তেমন ভালো ছিল না, ওকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তো ওই পারপাসে হসপিটালে গিয়েছিলাম, ভাবলাম যে যেহেতু ওকে ভর্তি করিয়ে দিয়েছি, আমি এখন ফ্রি আছি, একটু ছোট্ট করে ভিডিওটা করে নিই। তো এই পারপাসে ভিডিওটা করেছি। আপনারা কে কিভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু আমিও আপনার চেষ্টা করছি ভিডিওটা করার। আর সবচেয়ে বড় কথা, কেন জানি মনে হয় একটা দায়বদ্ধতা কাজ করে। আপনারা এত সুন্দরভাবে বলছেন, তো একটু সময় দেন। আর আমি রোজা রেখে এত ক্লান্ত, মাঝে আমার শরীরটাও অনেক অনেক খারাপ ছিল। তো ইনশাল্লাহ আমি আপনাদের অবশ্যই বিভিন্ন গ্রাম ঘুরিয়ে দেখাবো। এই যে দেখেন, হসপিটালের পরিবেশটা আমার কাছে মন্দ লাগেনি, ভালোই লেগেছে। এখানে দেখেন সবাই দাঁড়িয়েছিল, বাবু, মারজান, জয়নাল, রাকিব, হাবিব, সবাই মিলিয়ে দাঁড়িয়েছিল, আর আমি দূর থেকে ভিডিও করছিলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো লাগছে। রোজার মাস তো, এই জন্য একটু টায়ার্ডনেস কাজ করছে। তো ইনশাল্লাহ আর কিছুদিন যাক, আমি আমার ব্যস্ততাটা শেষ করি, তারপর থেকে বিভিন্ন গ্রামে যাব, যে এক পাশে যাব, যে কতটা গ্রাম পড়ে ওই ভিডিওগুলো করে আনবো। তো কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে আমাদের বানসারামপুর সরকারি হসপিটালটা, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কারো কাছে গেলেও তাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে। আল্লাহ হাফেজ।